নমস্কার, আমি পেটুয়া জুনিয়র হাই স্কুলের গণিতের শিক্ষক সনাতন জানা। এই করোনা মহামারীর কারণে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আনতে পারছি না। সেই জন্য আমাদের পেটুয়া জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছি। সেই অনলাইন ক্লাসের প্রথম দিনের বিষয় দশম শ্রেণীর জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সমীকরণের চলের সংখ্যা নিশ্চয়ই 1 হতে হবে এবং চলের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় সেই সমীকরণকে আমরা বলছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা দেখে নেব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে abc কি, abc হচ্ছে ধ্রুবক। তো এখানে x স্কোয়ারের সহগ কত a, x এর সহগ কত b, ধ্রুবক পদ কত c। এবারে এখানে a যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সমীকরণটা কি দাঁড়িয়ে যাচ্ছে, bx প্লাস c ইজিক্যাল টু 0। তখন সমীকরণটা হয়ে যাচ্ছে রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য উপরে যে সমীকরণটা লিখলাম সেখানে কন্ডিশন কি থাকবে, এটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0টা লিখতে হবে। এবারে আমরা সিধর-আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করা যায় সেটা একটু দেখব। সমীকরণটাকে লিখছি x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। যেহেতু আমরা a নট ইকুয়াল টু 0 লিখেছিলাম সেই জন্য আমরা a দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে কি হচ্ছে x স্কোয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a ইজিক্যাল টু 0। এখানে আমরা পাশে লিখে দিতে পারি a নট ইকুয়াল টু 0-র জন্য আমরা ভাগ করতে পারছি। এবারে এই দ্বিঘাত সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইজিক্যাল টু বি বাই 2a হোল স্কোয়ার, এটা দুধারে লিখলাম, মাইনাস সি বাই এ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, x প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। তাহলে x প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তো আমরা যদি স্কোয়ারটাকে উঠিয়ে দিই তাহলে কি আসছে, x প্লাস বি বাই 2a ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে x সমান সেখান থেকে কি আসছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে কি পেলাম, x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে এখান থেকে আমরা দুটো বীজ, তাহলে একটা বীজ হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা বীজ হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা এখানে লিখছি আবার x সমান কত বেরোলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই বি স্কোয়ার মাইনাস 4ac-টার উপরে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতিটা কেমন হবে সেটা নির্ভর করছে। সেই জন্য আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা কি বলছি, বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা বলছি নিরূপক, যেটার ইংরেজিটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এক নম্বর কন্ডিশনটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে কি রুটের ভিতরে যেটা পার্টটা আছে সেটা গ্রেটার দেন 0। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে
বীজদ্বয় বাস্তব এবং অসমান। 2 নম্বর কন্ডিশন কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি এখানে ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে এক্স সমান কত আসছে -b/2a। তাহলে দুটো বীজই কত হচ্ছে, একটা বীজও -b/2a, অপর বীজটাও সেই সেমই আসছে -b/2a। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় সমান। বাস্তব তো হচ্ছে, বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় কোনো সমীকরণে বীজদ্বয় বাস্তব হওয়ার শর্ত কি হচ্ছে, বাস্তব হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দুটো কন্ডিশনই একসাথে হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর বীজদ্বয় সমান হওয়ার শর্ত তার সঙ্গে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। 3 নম্বর কন্ডিশন, এখানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, আমরা রুটের মধ্যে সবসময় যে কোনো সংখ্যা আমরা সবসময় পজিটিভ দেখে এসেছি। তো যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব হবে না, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা 11-এ ক্লাস 11-এ সেটা আছে জটিল সংখ্যা। তো আমরা বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে বীজদ্বয় অবাস্তব ও অসমান। 1 নম্বর কন্ডিশনটা দেখো, 1 নম্বর কন্ডিশনে আমরা বলেছি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। সেখানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে রুটের বাইরে কি সংখ্যাটা একটা চলে আসবে, পূর্ণবর্গ হয়ে গেলে কি হবে, সংখ্যাটা বীজদ্বয় কি হয়ে যাবে, সেখানে মূলদ হয়ে যাবে। মূলদ সংখ্যা কাকে বলছি, মূলদ সংখ্যা কাকে বলছি, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে বীজদ্বয় মূলদ ও অসমান। এই মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। এবারে আমরা তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac উপরে বীজদ্বয়ের প্রকৃতি কেমন কি আসছে সেটা নির্ভর করছে। এবারে আমরা একটু দেখব দুটো বীজ কি কি পেয়েছি। তাহলে একটা বীজ, দুটো সমীকরণের দুটো বীজ যদি আমরা আলফা ও বিটা ধরে নিই তাহলে আলফা সমান কত লিখতে পারি, -b প্লাস √ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। বিটা ইজিক্যাল টু কি লিখতে পারি, -b মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। সেখান থেকে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কত আসছে তাহলে, মানে যেটা বীজদ্বয়ের যোগফল। তো যোগফলটা দেখছি, লসাগু কত হচ্ছে 2a। তাহলে -b প্লাস √ বি স্কোয়ার মাইনাস 4ac -b মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত আসছে -2b/2a ইকুয়াল টু -b/a। আলফা বিটা সমান কত আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসছে তোমরা একটু দেখো। তাহলে কত আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac/4a² ইকুয়াল টু হচ্ছে 4ac/4a² ইকুয়াল টু হচ্ছে c/a। তাহলে আমরা কি দেখছি, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফলটা কত হচ্ছে -b/a। তাহলে বিটা আমরা কি দেখেছিলাম, বিটা হচ্ছে এক্সের সহগ আর এটা হচ্ছে x² সহগ। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হচ্ছে -(x²) সহগ -(x) সহগ বাই x² সহগ। আর বীজদ্বয়ের গুণফল সমান কত হচ্ছে c/a। সিটা কি, সিটা হচ্ছে সমীকরণের ধ্রুবক পদ বাই x² সহগ। তাহলে আমরা ওই সমীকরণটাকে একটু দেখব। দুটো সমীকরণের যদি দুটো বীজ দেওয়া থাকে, সমীকরণের দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণটা আমরা কীভাবে বের করব। আমরা এখানে যদি তাকাই x² + b/ax + c/a = 0।
আমরা এইখানেই লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। কেন? আলফা প্লাস বিটা তো কত হচ্ছে, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস ও মাইনাস বি বাই এ মানে প্লাস বি বাই এ এক্স হয়ে যাচ্ছে, আর আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ। তাহলে সমীকরণের যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে সমীকরণ বের করব? সমীকরণের দুটো বীজ দেওয়া থাকলে বীজদ্বয়ের সমীকরণটা বের করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তো আমরা এই চ্যাপ্টারের যা সূত্রগুলো ছিল আলোচনা করলাম। এবারে আমরা এই চ্যাপ্টারের কি কি অঙ্ক আছে সেগুলো একটু দেখব। তো আমরা যেগুলো শিখেছি সেগুলো একটু পাশে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি ছিল? দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। বীজদ্বয় বের করার সূত্র কি? x ইকুয়াল টু শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে যেটা লিখেছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা কি বলছি এখানে? বি স্কোয়ার মাইনাস 4ac-টা হচ্ছে নিরূপক। এবারে বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে। কি শিখেছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। 2 নম্বর কি শিখেছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান। 3 নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে বীজদ্বয়, যেটা তোমাদের নেই এখানে, তোমাদের যেটা আলোচনা আছে বি স্কোয়ার মাইনাস 4ac-টা গ্রেটার দেন ইকুয়াল টু 0 অবধি তোমাদের আছে। এবারে শিখেছি যেটা বীজদ্বয়ের যোগফল হচ্ছে বীজদ্বয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ। বিটা হচ্ছে এক্সের সহগ আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। আর দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি সমীকরণ আসে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোর দিকে একটু যাব। কোষে দেখি 1.5 একের দাগে যে অঙ্কটা দিয়েছে দেখো, একের দাগে কত দিয়েছে? 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইজিক্যাল টু 0। তো এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। a ইজিক্যাল টু কত আসছে? সরি, এখানে 2x স্কোয়ার প্লাস 7x আছে। a ইজিক্যাল টু 2, b ইজিক্যাল টু 7 আর c ইজিক্যাল টু 3। তো আমরা সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি জানতে হলে কি দেখব? বি স্কোয়ার মাইনাস 4ac যেটা নিরূপক সেটার আকারটা কেমন হচ্ছে। তাহলে এখানে নিরূপক সমান কত হচ্ছে? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কত হচ্ছে?
7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 49 মাইনাস 24 ইজিক্যাল টু 25, যেটা হচ্ছে গ্রেটার দেন 0। আমরা ওখানে 1 নম্বর কন্ডিশনটা কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বীজদ্বয় বাস্তব ও অসমান। আচ্ছা, 1-এর 2, 3 তোমরা নিজেরা করবে। 1-এর 4-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 1-এর 4-এর দাগে বলেছে 2-এর 5 এক্স স্কোয়ার মাইনাস 2-এর 3x প্লাস 1 ইজিক্যাল টু 0। তো আগের অঙ্কটার মতো আমরা লিখব এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই a সমান কত হচ্ছে 2-এর 5, b সমান হচ্ছে মাইনাস 2-এর 3, c সমান হচ্ছে 1। তাহলে সমীকরণের নিরূপক কত, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর মান যেটা পেয়েছি মাইনাস 2-এর 3-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2-এর 5 ইন্টু 1, তার মানে কত হচ্ছে 4-এর 9 মাইনাস 8-এর 5, এখান থেকে কত হচ্ছে তাহলে 45, লসাগু 20 মাইনাস 72, সেটা হচ্ছে মাইনাস 52/45। এটা কি হচ্ছে তাহলে নেগেটিভ, মানে লেস দেন 0। এবারে 3 নম্বর কন্ডিশনটা যদি দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি আছে, বীজদ্বয় অবাস্তব ও অসমান। তাহলে আমরা এখানে কি লিখব, বীজদ্বয়ের প্রকৃতি বীজদ্বয় অবাস্তব ও অসমান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে সমীকরণে বাস্তব বীজ নেইও লিখতে পারো। এবারে আমরা 2-এর দাগের অঙ্কগুলো দেখো। 2-এর দাগের বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে, হিসাব করে লিখি। তো আমরা ওখানে কয়েকটা অঙ্ক করব। দুইয়ের দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগে কি বলেছে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজিক্যাল টু 0। তো আমি আগের অঙ্কের মতোই এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কত পাচ্ছি, a হচ্ছে 3, b হচ্ছে মাইনাস 5, c হচ্ছে 2k। তো বাস্তব ও সমান বীজ কখন থাকবে, আমি যদি এখানে 2 নম্বর কন্ডিশনটা দেখি, বাস্তব ও সমান বীজ থাকার জন্য হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে অর্থাৎ বাস্তব ও সমান বীজ থাকলে নিরূপক সমান 0। বীজদ্বয় কথাটা লিখে দেবো। বীজদ্বয় থাকলে সমীকরণের নিরূপক সমান 0। তাহলে কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হচ্ছে 0। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি, মাইনাস 5-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2k ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে 25 মাইনাস 24k ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কে সমান কত পাচ্ছি, 25/24। এবারে একই রকম অঙ্ক 6-এর দাগের যে অঙ্কটা আছে সেটা একটু আলোচনা করে দিচ্ছি। 6-এর দাগের অঙ্কটা কীরকম আছে, একটু বড় অঙ্ক আছে, সেটা আমরা একটু আলোচনা করে নিই। 6-এর দাগে কী বলেছে,
3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এই সমীকরণকে একই রকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো এ সমান কত হচ্ছে 3k প্লাস 1, বি সমান কত আছে, বি সমান হচ্ছে 2k প্লাস 2 আর সি সমান হচ্ছে কে। একই রকম সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকলে সমীকরণের নিরূপক সমান হবে 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে এখানে বি সমান কত আছে 2k প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু কে সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 সমান 0, 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 4 আমরা কমন নিচ্ছি, এটাকে আমরা মিডিল টার্ম করব 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2k ইন্টু কে মাইনাস 1 প্লাস 1 ইন্টু কে মাইনাস 1 ইকুয়াল টু 0, কে মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কে মাইনাস 1 ইকুয়াল টু 0 আর 2k প্লাস 1 ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু 1 और মাইনাস হাফ। তাহলে আমরা 2 দাগের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। 3 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ দুটো বীজ দেওয়া থাকবে, আমরা সমীকরণটা কীভাবে পাবো। আমরা লাস্টের যে ফর্মুলাটা লিখেছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। আমরা দেখি 2-এর 4 নম্বর অঙ্কটা দেখছি। সমীকরণের বীজদ্বয় কী দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে 5 এবং -3। সমীকরণের বীজদ্বয় 5, -3। তাহলে সমীকরণটা কি হবে, সূত্রটা যদি দেখো, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় যোগফল বলেছে, তাহলে 5 - 3x প্লাস 5 ইন্টু -3 সমান 0। তাহলে কী পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইজিক্যাল টু 0। তাহলে প্রতিটা 2-এর দাগের আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। 4-এর দাগের অঙ্কটা দেখো, 4-এর দাগে একটা সমীকরণ বলেছে, ওই সমীকরণের বীজ দুটি কখন পরস্পর অনন্য হবে। সমীকরণটা আমরা লিখছি, সমীকরণটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। এই সমীকরণে বীজ দুটি কখন পরস্পর অনন্য হবে, দুটো সংখ্যা কখন পরস্পর অনন্য হয়। দুটো সংখ্যা অনন্য হতে হলে সেই দুটো সংখ্যার গুণফল কি হতে হয়, সেই দুটো সংখ্যার গুণফল 1 হতে হবে। তাহলে আমরা সেইটাই কাজে লাগাচ্ছি এখানে। সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য, অর্থাৎ কী হচ্ছে, তাহলে বীজ দুটির গুণফল সমান কত, 1। বীজ দুটির গুণফলের সূত্র কি, সি বাই এ। সি বাই এ মানে কি, ধ্রুবক পথ বাই এক্স স্কোয়ারের সহগ। আমার অঙ্কের ধ্রুবক পথ কত আছে, m প্লাস 7, এক্স স্কোয়ারের সহগ কত আছে 4। তাহলে কি হচ্ছে, m প্লাস 7 বাই 4 ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে m প্লাস 7 সমান কত হচ্ছে 4। তাহলে m সমান কত হচ্ছে -3, অর্থাৎ m সমান -3 হলে সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে। এই কথাটা একটু লিখে দিতে হবে। এবারে আমরা আসছি
5 দাগের অঙ্ক কি বলেছে? পাঁচের দাগের অঙ্ক বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে বলেছে 2b সমান a প্লাস সি। তো এই সমীকরণে বীজদ্বয় সমান হলে কি হয়? নিরূপকের মানটা শূন্য হয়। নিরূপকটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমি এই অঙ্কে বি স্কোয়ার মাইনাস 4ac কথাটা লিখতে পারবো না, কেননা এখানে এবিসি আছে। আবার তুলনা করে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাইও লিখতে পারবো না। তো আমি সরাসরি লিখছি সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক কি হবে? শূন্য হবে। তো নিরূপকের মানটা কত হচ্ছে? বি স্কোয়ার মানে বি হচ্ছে এক্সের সহগ সি মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এইটা ইজিক্যাল টু কত হচ্ছে? 0। এখান থেকে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটা গুণ করে নিচ্ছি, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করবো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। এটা একটু সাজিয়ে নিই তাহলে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 2ac মাইনাস 4ab মাইনাস 4bc ইকুয়াল টু কত হচ্ছে? 0। আচ্ছা, আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো ওখান থেকে আমরা লিখতে পারি এটা সি প্লাস এ মাইনাস 2b এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে? 0। তো এখান থেকে আসছে সি প্লাস এ মাইনাস 2b সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি? সি প্লাস এ সমান 2b, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে প্রমাণিত কথাটা লিখে দিচ্ছি। আরেকটা অঙ্ক আজকে করাবো, বাকি অঙ্ক পরে ক্লাসে আমরা দেখব। তো 6 দাগের অঙ্কটা আছে, কি আছে দেখবো। একই ধরনের যেহেতু অঙ্কটা আছে, আমরা সেই অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি। 6 দাগের অঙ্ক কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। তো এই সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে বলেছে এ বাই বি সমান কত? সি বাই ডি। তো আমি সেটাই লিখব, সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক সমান কি হবে? শূন্য। তো আগের অঙ্ক মতো বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে বি এর মান যেটা আছে -2 আছে, সেই -2 ইন্টু এসি প্লাস বিডি সেটাই লিখব, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা ইজিক্যাল টু কত হবে? 0। তাহলে এখান থেকে 4 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার, এটা গুণ করে দিচ্ছি আমরা, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা ইজিক্যাল টু কত হচ্ছে? 0। 4টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকছে? এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 0। তো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে, যেটা থাকছে সেখান থেকে আবার একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে? এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান কত হচ্ছে? 0। তাহলে আমরা লিখতে পারি এডি মাইনাস বিসি হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে এডি মাইনাস বিসি সমান 0। এখান থেকে পাচ্ছি এডি সমান বিসি। তাহলে আমরা এডি সমান বিসি এখানে থেকে লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি।
যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তাহলে আমরা এই চ্যাপ্টারের 6 দাগ অবধি আমরা আজকে আলোচনা করলাম। যেসব অঙ্কগুলো ছেড়ে গেলাম তোমরা নিজেরা চেষ্টা করবে, আর বাকি অঙ্কগুলো, এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে এসে আলোচনা করব।